আসসালামু আলাইকুম। ভূমি মালিকানা ঠিক রাখতে 5টি দলিল সংগ্রহ করতে রাখতে হবে, অর্থাৎ 5টি ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে। ভূমি মালিকদের রেকর্ড সমস্যার সবচেয়ে বড় একটি সমস্যা রেকর্ডের মালিকানা। সেই রেকর্ড যে হয়েছে বর্তমানে, যেটা আরএস রেকর্ড হয়েছিল, সেই আরএস রেকর্ডে কিন্তু অনেক ভুল এন্ট্রি হয়েছে, অনেক ভুল দেখা যায়। সেটা নিয়ে যখন কোর্টে মামলা করা হয়, সেই মামলায় ঘুরতে ঘুরতে দেখা যায় হাত বদল হয়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ছেলে সন্তানরাও সেই মামলার পিছনে ঘুরতে থাকে। তারপরও সেই রেকর্ডের সেই সমস্যা, সেই মামলা দূর হয় না। আর সেটার জন্য যেটা দরকার সেটা হলো যে বর্তমানে যে রেকর্ড শুরু হয়েছে, বিডিএস রেকর্ড শুরু হয়েছে, সেই রেকর্ডে যেন ভুল না হয়, সেটার জন্য বর্তমানে ডিজিটাল সার্ভে রেকর্ড শুরু হয়েছে। সেই রেকর্ডটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। আগে যে রেকর্ডগুলো হয়েছে সেটা হয়েছে ম্যানুয়ালিভাবে, আর বর্তমানে যে রেকর্ড শুরু হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। ড্রোনের মাধ্যমে সেই জমির নকশা তৈরি করা হচ্ছে, এমনকি সেই সাথে ড্রোন দিয়ে সকল কাজ সম্পন্ন করা হচ্ছে, যেন কোনো তথ্য ভুল না থাকে। সরকারি কোনো সম্পত্তি যেন জনগণের না হয়, আর জনগণের কোনো সম্পত্তি যেন সরকারের না হয়, কোনো ভুল তথ্যাদি না উঠে আসে বর্তমান সেই বিডিএস রেকর্ডে। আর সেই জন্য বর্তমানে বিডিএস রেকর্ড সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। বর্তমান যে রেকর্ডটা হচ্ছে সেটা হলো ডিজিটাল রেকর্ড। আর সেগুলোর জন্য যেটা দরকার সেটা হলো দলিল থাকতে হবে, অর্থাৎ আপনি যদি জমিটি ক্রয় করে থাকেন সেটার কিন্তু দলিল থাকতে হবে, সেটা আপনার কাছে রাখতে হবে। দ্বিতীয়ত নামজারি করতে হবে। দলিল করা যেমন বাধ্যতামূলক, জমি কেনার পর মুখে মুখে কিনলেই হয় না, দলিল রেজিস্ট্রি করতে হয়, ঠিক তেমনি নামজারি করতে হয়। নামজারি না করলেও বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। আর যদি ওয়ারিশ সূত্রে ক্রয় করে থাকেন তাহলে কিন্তু সেই ওয়ারিশন সার্টিফিকেটটা সেটাও কিন্তু সংগ্রহ করে রাখতে হবে আপনাকে, তা নাহলে বড় ধরনের সমস্যা পড়ে যাবেন। আর যদি ওয়ারিশের সম্পত্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা দরকার, সেটা হলো বাটোয়ারা দলিল করা সবচেয়ে দরকার, বা বন্টননামা দলিল করা। কারণ মৌখিকভাবে কিন্তু আমরা অনেকে আছি যে মৌখিক বন্টন করে নিই, ঘরোয়া বন্টন করে নিই, যে অমুক দাগে অমুক একাই খাক আর এই দাগে আমি একা খাবো, এরকম কিন্তু মৌখিক বন্টন করে নেয়। আসলে কিন্তু এটা ঠিক না, কারণ রেকর্ডের সময় সমস্যা হয়ে যাবে, এমনকি ভবিষ্যতেও কিন্তু সেটা নিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ একটা জায়গার সম্পত্তির দাম বেশি, অন্য জায়গাটার দাম কম, এরকম এটার জন্য বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয়। সেই জন্য বন্টননামা বা বাটোয়ারা দলিল থাকা সেটা দরকার। আর সেই সাথে দখলের গুরুত্বও কিন্তু কম নয়, সেই দখল থাকতে হবে। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন বা ভোগ দখলে আছেন সেটা কিন্তু আপনার দখলে থাকতে হবে। এমনকি অনেক দেখা যায় যে নামজারি করে, দলিল রেজিস্ট্রি করে, নামজারিও করে, কিন্তু দখল নাই, এরকম কিন্তু অনেক দেখা যায়। সেই জন্য দখলটাও কিন্তু গুরুত্ব অনেক, দখলও থাকতে হবে। তবে এই ছিল আজকের আলোচনার বিষয়। এই 5টি দলিল কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।